ধর্মনগরে অনুষ্ঠিত হল ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের 11তম মহকুমা পরিষদ সম্মেলন। রবিবারে এই সম্মেলনে অংশগ্রহণ করেন 165 জন প্রতিনিধি, যেখানে গঠিত হয়েছে নতুন 28 সদস্য বিশিষ্ট মহকুমা পরিষদের কমিটি। সম্মেলনের সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, যা সম্পন্ন করেন সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি ভানুলাল সাহা। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রতিনিধিরা। ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী গণসঙ্গীতের মাধ্যমে শুরু হয় প্রতিনিধি সম্মেলনের মূল পর্ব। সম্মেলনে শোক প্রস্তাব উত্থাপন করা হয় পূর্ব প্রয়াত নেতাদের স্মরণে। সম্মেলনের সভাপতি মণ্ডলীতে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি মখলিচিউর রহমান, কমলাক্ষ চক্রবর্তী, নিরঞ্জন চক্রবর্তী এবং শিলি আচার্য। সম্মেলনের উদ্বোধন করেন ভানুলাল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গেশ রায়। এছাড়াও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ দে, রতন রায়, প্রসন্ন ত্রিপুরা এবং সমীরণ দাস। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা। তারপরে আমাদের 1980 সনে 19শে মে আমরা প্রথম সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন গঠন করলাম এবং 82 সালে সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত সংগঠন হিসেবে আমরা যুক্ত হলাম। এই যে লোকগুলো কারা? সম্পদহীন দরিদ্র মানুষ। তারা একটা শ্রেণী হিসাবে জন্ম নিয়েছে স্বাধীন দেশের ভুল কৃষি নীতির জন্য। দেশ যখন স্বাধীন হয় জনসংখ্যা ছিল 35 কোটি, আজকে 140 কোটি, 4 গুণ। 51 সালে রেকর্ডেড হয়েছিল জনগণনায় 2 কোটি, 2011 সালে এটা হয়েছে 15 কোটি। 2021 সালে জনগণনা হয়নি, 2026 সালে হবে, এটা 20 কোটি হবে। তাহলে জনসংখ্যা বাড়লো 4 গুণ, খ্যাত মজুর বাড়লো 10 গুণ। কোথা থেকে আসলো? 1 কানি 2 কানি জমির মালিক তারা ক্রমাগত জমি হারিয়ে, কৃষক সত্তা হারিয়ে সে খ্যাত মজুরি করছে, সেও দরিদ্র হয়ে গেছে। আমার দেশে এই দরিদ্র মানুষের সংখ্যা কত? সরকারি হিসাব 81 কোটি, কারণ তাদেরকে মাগনা চাল খাওয়ানো হয়। এতই দরিদ্র যে রেশনে 10 টাকা দিয়ে 5 কেজি চালও কিনতে পারে না, তাই তাদেরকে মাগনা চাল দেওয়া হয়। দেশ এগিয়ে চলছে, বিকাশ হচ্ছে, লজ্জার বিষয় হলো 81 কোটি মানুষকে মাগনা চাল খাওয়াতে হচ্ছে। দেশের সম্পদ অল্প কিছু লোকের কাছে গেছে আর দরিদ্রের সংখ্যা বেড়েই চলছে। আমরা হলাম সেই সংগঠন, গ্রামে গঞ্জে একটা নতুন শ্রেণীর জন্ম হয়েছে, গ্রামীণ শ্রমিক শ্রেণী। সেই শ্রেণীকে আমরা ঐক্যবদ্ধ করছি, তাই আমাদের সংগঠন হলো একটা শ্রেণী সংগঠন। সারা ভারত কৃষক সভার গণসংগঠন। 1 কানি জমির মালিকও কৃষক সভার সদস্য, 100 কানি রাবার বাগানের মালিকও কৃষক সভার সদস্য। দুজনের সমস্যা একরকম না, তাহলে ওটা গণসংগঠন। নানা ধরনের লোক আছে। আমার একটা শ্রেণী সংগঠন, এক ধরনের লোক, তাদের প্রত্যেকের প্রতিদিন কাজ চাই এবং একটা ন্যায্য মজুরি চাই। তাই আমরা একদিক দিয়ে জাতি উপজাতি হিন্দু মুসলিম যাই হই না কেন, প্রত্যেকের সমস্যা একটাই, প্রতিদিন কাজ চাই এবং সংসার প্রতিপালনের জন্য একটা ভদ্রস্থ মজুরি চাই। সেই মজুরি আজকে আমরা দাবি করেছি দৈনিক 600 টাকা। বামফ্রন্ট দিয়েছিল 6 টাকা 38 সালে, 100 গুণ বাড়িয়ে দিলাম। কেন বললো 100 গুণ? বামফ্রন্ট যখন 6 টাকা মজুরি দেয় তখন চালের মন ছিল 12 টাকা। আজকে রেশনের চাল যে বাজারে বিক্রি করা হয় 30 টাকা কেজিতে, এই চালের মন হলো এখন 1200 টাকা, 100 গুণ বেড়ে। তাই চালের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা গরিব মানুষের নাই। তাহলে সেই দামের সঙ্গে সঙ্গতি রেখে আমি মজুরি চাই। ওই 6 টাকার মজুরি আমি 600 টাকা চাইছি, কারণ 12 টাকা মনের চাল এখন 1200 টাকা মন, আর যদি 40 টাকা করে ধরে দিলে 1600 টাকা। তাইলে আমার এই শ্রেণী সংগঠনের মূল বিষয়টাই হলো যে প্রতিদিন কাজ চাই এবং তার জন্য একটা ন্যায্য মজুরি চাই।
এর বাইরে বাস্তু ভিটা চাই, একটা পাকা ঘর চাই, বাড়িতে বিদ্যুৎ চাই, স্কুলে ছেলে মেয়েগুলো বিনা পয়সায় পড়বে এটা ব্যবস্থা চাই, অসুস্থ হলে একটু বিনামূল্যে চিকিৎসা চাই, ওষুধ চাই, এরকম অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা 5টা মৌলিক দাবি আমার আছে। কিন্তু আমার সংগঠনের লক্ষ্য হলো এমন একটা ব্যবস্থা দিল্লিতে হোক যেখানে এই 5টা জিনিস আমাদের সকলের কাছে সহজলভ্য হবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।